একেবারে প্রতিবাদ বিক্ষোভ মানে এক অভিনব পদ্ধতিতে তারা হচ্ছে রাস্তা কেনে ভাঙছে, তো পয়সা আসছে সরকার দিছে, সে টাকা কম নিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেএন টিভি, আপনাদের সাথে আছি আমি আব্দুর রব মুন্সি। যেমন কথা তেমনি কাজ। গতকালকে ঠিক এই টাইমে বৃষ্টিমুখর একেবারে বৃষ্টি বাদলার দিনে এই জায়গাতেই ভিডিও করেছিলাম, আর ঠিক সেই জায়গাতেই কথা মতো কাজ, অর্থাৎ আজকে হয়েছে রাস্তা অবরোধ। কোনো রকমের টোটো থেকে লরি থেকে বাস কোনো গাড়ি যেতে দেবে না, সে ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ এই পণ্ডিতপুরের মানুষ। ছোট থেকে বড়, একেবারে ৮ পৌর থেকে শিশু কিশোর বৃদ্ধ সকলেই এই রাস্তায় সামিল হয়েছে প্রতিবাদে। আমরা আপনাদের দেখাবো যে এখানে প্রতিবাদী মানুষ তারা রীতিমতো রাস্তায় নেমে, অর্থাৎ এই যে প্রতীকী ভেলা বানিয়ে প্রতিবাদ দেখাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছেন। আসলে আমরা কথা বলবো তাদের সাথে, তাদের দাবি কি, আসলে কি বলতে চাচ্ছেন? আপনাদের দাবি হচ্ছে রাস্তা কেনে ভাঙছে, তো পয়সা আসছে সরকার দিছে, সে টাকা কম নিয়েছে। রাস্তা করতে হবে, মানুষের বিপদ সামনে। এই বর্ষাতে গাড়ি একটাও চলবে না। মানুষ ভোট দেওয়ার সময় ভোট দিছে, ভোট লিছে, সে কাজ কই, সে কাজ আমরা পাচ্ছিনি, কাজ করতে হবে। এই সুপ্রিয় দর্শক শ্রোতা, একেবারে প্রতিবাদ বিক্ষোভ মানে এক অভিনব পদ্ধতিতে যে প্রতিবাদ বিক্ষোভ করছে, অর্থাৎ এই রাস্তায় তারা ধান লাগানো শুরু করেছে। কি করছেন এটা ভাই? ধান কি হবে? ধান হয়, ভাঙা পানি। একদম প্রিয় দর্শক, আমরা এই যে যিনি ভেলা চালাচ্ছেন একেবারে এই বয়সে ভেলা চালাচ্ছেন, আসলে কি বোঝাতে চাইছেন? রাস্তা করতে হবে, রাস্তা। আমরা তৃণমূলকে ভোট দিয়েছি, রাস্তা করতে হবে। মানে রাস্তা কার কাছে চাইছেন? আমরা আমাদের পঞ্চায়েতের আর সরকারের কাছে চাচ্ছি। এই যে রাস্তা অবরোধ করেছেন কেন? আমরা রাস্তা চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কেএন টিভি, আপনাদের দেখাচ্ছি সেই রাস্তা, যে রাস্তায় রীতিমতো তারা ধান লাগিয়ে প্রতীকী ভেলা বানিয়ে তারা প্রতিবাদ বিক্ষোভ করছেন, এবং রাস্তায় শত লোক তারা ভিড় করেছে। আমরা ক্যামেরাম্যানকে বলবো একটু যে দর্শকদেরকে দেখাবার জন্য, যারা রাস্তায় প্রতিবাদ করছেন একেবারে ছোট থেকে বড়, বিশেষ করে পথচারী যারা বাস টোটো লরিতে যারা যাচ্ছেন তাদেরকে আটকানো হয়েছে। কিছু পথচারী যারা আছেন, কি বলবেন দাদা? আমি আমরা বাইরে ডোমকল থেকে আসছি, আমরা করমপুর টেহট্ট থানায় যাবো। টেহট্ট থানায় যাবে? আপনাদের কি পথ আটকিয়েছে? হ্যাঁ, পথ আটকে আছে, আমার গাড়িতে সাহেব আছে, ওই জন্য আসলাম দেখতে সামনে কি অবস্থা। প্রিয় দর্শক, আমরা কথা বলবো আরো কিছু। দেখুন, আমাদের এই রাস্তাটা দীর্ঘদিনের দাবি, এবং করিমপুর নদিয়া থেকে মুর্শিদাবাদের সংযোগস্থল এই পণ্ডিতপুর এবং লক্ষ্মীপুরে এই রাস্তাটা আমরা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কাছে দাবি করছি, কিন্তু কোনো মতেই আমাদের এই রাস্তাটা নির্মাণ করছে না। এত জনসাধারণ এসেছে যে এখানে কলার ভেড়া করেও দাঁড়িয়ে আছে এবং ধান লাগিয়ে প্রতিবাদ জানাচ্ছে যে আমাদের রাস্তা দরকার। এরা সমস্ত জনসাধারণ এবং লোকজন আমরা দাঁড়িয়ে আছি যাতে ইমিডিয়েটলি এই রাস্তাটা হয়, এবং এই কথাগুলো আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছিয়ে যায়। একেবারে আপনার নামটা যদি একটু। আমার নাম কার্তিক সরকার। একেবারে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কেএন টিভি, আর আপনাদের দেখাচ্ছি এই যে অলরেডি এই রাস্তার উপরে, অর্থাৎ এই যে রাস্তা নামক জলাশয়ের ওপরে টাটা সুমো দাঁড়িয়ে আছে। পরপর মানে একেবারে টোটো লরি থেকে শুরু করে রাস্তা রীতিমতো জ্যাম হয়ে গিয়েছে, এবং এটি আসলে এটা একটা প্রতিবাদ এবং যে বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভেরই অংশ, যেখানে সমস্ত রকমের গাড়ি, যত টোটো বিশেষ করে মারুতি লরি সব কিছু আটকিয়ে দেওয়া হয়েছে, তারা কোনোভাবেই যেতে দেবেন। আমরা কথা বলবো আরও লরির ড্রাইভার যারা আছে, কি বলবেন? আমাদের রাস্তা দরকার, আমাদের গাড়ির খুব সমস্যা আছে, পাল্টি খাচ্ছে, কত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটছে, আমাদের চাই যে আমাদের রাস্তাটা হোক। একদম একেবারে অত্যন্ত মানে কঠিন অবস্থা, বিশেষ করে এখনো পর্যন্ত যদিও বর্ষার প্রাদুর্ভাব শুরু হয়েছে, এটা সবে আষাঢ় মাসের একেবারে ফার্স্ট উইক, অর্থাৎ প্রথম সপ্তাহ, এখনও পুরো বর্ষার সিজন পড়ে রয়েছে। আর সবে শুরুতেই বিশেষ করে জনসাধারণের যে বেহাল দশা, যে ভোগান্তি, আর সেই ভোগান্তি থেকেই বিক্ষোভ, আর বিক্ষোভের কারণেই আজকে সেই পথ অবরোধ করেছে, অর্থাৎ বিক্ষুব্ধ জনতা
জনতা ফুঁসে উঠেছে, তারা রাস্তা অবরোধ করে তাদের দাবি আদায় করতে চাইছে, অর্থাৎ এই রাস্তা যাতে দ্রুত সম্পন্ন হয় রাস্তার কাজ, সেজন্য তারা অ্যাকচুয়ালি প্রতিবাদ করছেন এবং তারা নেতা মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। অবশ্য কিছু কিছু নেতারা তারা বলতে চাইছেন যে এই রাস্তার অ্যালটমেন্ট হয়ে আছে, কিন্তু কি কারণে রাস্তা আটকে আছে তারাও সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। এই ভিডিও পাবলিশড হওয়ার পরে আমরা এতটা আশা করছি যে অতি দ্রুত এই রাস্তা নির্মাণের কাজ শুরু হবে এবং যেন তেন প্রকারে নয়, বরং এই রাস্তা সুনিপুণভাবে অত্যন্ত যা অ্যালটমেন্ট আছে অর্থাৎ রাস্তা হবে খুব ভালোভাবে, এটাই আমরা আশা রাখছি। আমরা কথা বলবো আরও কিছু মানুষের সঙ্গে যারা পথ চলতি মানুষ আছে। কি বলবেন ভাই? চরম সমস্যা, প্রতিদিনের নিত্যযাত্রী আমরা। কি আপনাদের এই রাস্তা টোটো নিয়ে চলতে ভয় লাগে? খুবই অসুবিধা, খুবই। মানে পাল্টি খাওয়ার পাল্টি, হ্যাঁ অনেকদিন পাল্টিও খেয়েছে একেবারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, হ্যাঁ কি বলবেন? অবশ্যই রাস্তা হোক। প্রধান 14 বার যাচ্ছে, প্রধান দেখতে পাচ্ছে না রাস্তায়? রাস্তাটা প্রধান দিনের মধ্যে 2-3 বার যাচ্ছে। একেবারে খুব শুধু যে আপনার এমপি এমএলএ মন্ত্রীদের প্রতি নয়, এ ক্ষোভ বরং একেবারে ক্ষোভে ফুঁসে উঠেছে বিশেষ করে স্থানীয় যে পঞ্চায়েত প্রধান রয়েছে, প্রধানের প্রতিও। আমরা আপনাদের দেখাচ্ছি যে এই যে পথ চলতি মানুষ তাদের পথ অবরোধ করে রেখেছে, বিশেষ করে এই অঞ্চলে। মানুষ কি বলবেন? মানুষ কি বলবে? নেতাদের কি বলতে হবে? নেতারা বলবে। মানুষ আর আছে নাকি? মানুষ এখন নেতাদের সব কিছু, নেতারাই তো কন্ট্রোল করতে দেশ। মানে বলতে চাইছেন মনুষ্যত্ব বলে কিছু নেই? অবশ্যই নাই। প্রিয় দর্শক, সেই যখন প্রথমেই ভিডিও শুরু করেছি তখনই দেখেছেন এই যে টাটা সুমো দাঁড়িয়েছিল, সেই টাটা সুমো এক ভিডিওর এই পর্যন্ত আপনাদের দেখাচ্ছে যে এ পর্যন্ত ভিডিও আপনারা দেখছেন এবং এই টাটা সুমো এ পর্যন্ত আটকে আছে। প্রিয় দর্শক, আমরা কথা বলবো যারা রাস্তা অবরোধ করে রেখেছেন তাদের সঙ্গে। যে দুর্ভাগ্য, রাস্তার খুব খারাপ লাগছে। আমরা চাই রাস্তাটা হোক, হ্যাঁ ভালোভাবে হোক, একদম রাস্তাটা হোক, এই যে চাইছি আমরা সবাই। সকলের একই দাবি, সকলের। আপনারা কি রাস্তার জন্যই পথ অবরোধ করেছেন? হ্যাঁ, রাস্তার জন্যে। যে সকলের একই দাবি, রাস্তা আর রাস্তা। কি বলবেন? আমাদের তো সবই বুঝতে পারছেন, আর দুদিন ধরে তো একই খবর হচ্ছে। এত হওয়ার পরেও এখনো কোনো প্রশাসন, কোনো নেতামন্ত্রী এখনো পর্যন্ত আমাদের এই রাস্তায় এসে এখনো খোঁজ নিয়ে গেল না যে মানুষ কি পরিস্থিতির উপরে আছে। উন্নয়ন কি এটাই উন্নয়ন যে আমাদেরকে এইভাবে ফেলে দিয়ে রাস্তার উপরে আমরা এইভাবে এত অসুবিধা হচ্ছে? ছাত্রছাত্রী আছে, কোনো গাড়ি ঘোড়া এই রাস্তাতে শয়ে শয়ে গাড়ি ঘোড়া চলে। এটা বহরমপুর করিমপুরের একটা রোড, সেই রোডে এইভাবে যদি মানুষ চলাফেরা করে, কি বলবেন? এই যে হ্যালো, আমরা এই রাস্তার কষ্ট আপনারা দেখুন, দেশের লোক এই রাস্তা করছে না, আমরা কি হালে আছি রাস্তায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিও দেখার সাথে সাথে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ যে আপনারা অবশ্যই মুহূর্তের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে কেএনটিভি দায়বদ্ধতার সাথে জনগণের সমস্যা তুলে ধরছে প্রতিনিয়ত। আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই কেএনটিভির পেজটি ফলো করে রাখবেন, কেএনটিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ শেয়ার যাতে হয় সেই আবেদন আপনাদের কাছে রাখছি। পরবর্তীতে আবারও আপনাদের সাথে কোনো ভিডিও নিয়ে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।